নমস্কার, আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার আর আপনারা দেখছেন শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আজকে একটা যুবকের হাত নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখুন। কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না। আজকে একটা হাতের একটা সিম্বল নিয়ে আলোচনা করব। দেখুন, এই সিম্বলটা গিফটেড বাড়ি, মানে এই ধরনের সিম্বল যাদের হাতে থাকে হৃদয় রেখার নিচের দিকে, তারা কিন্তু বাড়ি বা সম্পত্তি গিফট হিসেবে পায়। এটা খুব ভালো একটা যোগ। তবে এইখানে দেখতে পাচ্ছেন স্বতন্ত্র আড়াআড়ি রেখা, রবির একটা আড়াআড়ি রেখা এবং ভাগ্য রেখার কাছে দেখুন এখানে একটা মৎস্য চিহ্নর মতো চিহ্ন হয়েছে। সেটা হলে কি হয়, এবং দেখতে পাচ্ছেন জীবন রেখার উপরে প্রথম দিকে কিছু সমস্যা। তাছাড়া কি প্রত্যেকটা রেখা ঊর্ধ্বগামী দিকে গেছে। এবং এরকম হাত হলে কি হয়, এই আঙুলটা ফুটো আছে, তাছাড়া এই আঙুলটিও ছোট। তাহলে এই যে আমরা যে বিষয়গুলো আলোচনা করছি, এগুলো থাকলে কি ভাগ্য পেতে পারেন বা কি হতে পারে আলোচনা করব। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার, বিগত 25 বছর ধরে জ্যোতিষী পেশায় কাজ করছি ও 17টা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি। আপনারা চাইলে এই ধরনের ভিডিও নিতে পারবেন সামান্য 1001 টাকা পরিষেবা দিয়ে। ইন্ডিয়ান রুপিতে বাংলাদেশের বিকাশের ব্যবস্থা আছে। চলুন দেরি না করে আমরা হাতটা দেখি। দেখুন, একটা হাত বিচার করার সময় যেটা আমি সর্বদা বিচার করে থাকি, হাতের গঠন, ধরন, প্রকৃতি। হাতের যদি গঠন দেখেন, এই যে লম্বা দেখতে পাচ্ছেন, এই রেশিও এবং এই রেশিও, হাতের এই যে লম্বা রেশিও, তাহলে কিন্তু হাতটা লম্বাটে বলেই মনে হচ্ছে। হাতটা কিন্তু চৌকো হাতের শ্রেণীতে পড়ছে না, লম্বা হাতের মধ্যে পড়ছে। এই লম্বা হাতে পরিশ্রম করার ক্যাপাবিলিটি অনেক বেশি হয়, মানে এরা বেশি পরিশ্রম করতে হয়। তাছাড়া আমরা আলোচনা করব একদম বৃহস্পতি থেকে আলোচনা করব। দেখুন, বৃহস্পতির ক্ষেত্রটা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন বৃহস্পতিতে এই যে চতুর্ভুজ, এটা দারুণ সাইন। বৃহস্পতিতে চতুর্ভুজ অবশ্যই নিজের ক্ষমতায় গৃহ বা অর্থ রোজগার করার একটা ভালো গুণ থাকে। তাছাড়া এরকম যোগ হয়ে যদি আমরা এরকমভাবে উইন্ডো সিম্বল হয়, সেটাও কিন্তু বাড়ি, একাধিক বাড়ির যোগ। তবে হাতে যদি বৃহস্পতিতে ভালো করে লক্ষ্য করে দেখেন, বৃহস্পতি একাধিক রেখা ঊর্ধ্বগামীর দিকে গেছে, এগুলো বৃহস্পতি রেখা বলা হয়। এরা কাজের নিপুণ মানুষের লক্ষণ, মানে যে কোনো কাজ যখন জাতক করে তখন কিন্তু সেই কাজটাকে গুছিয়ে, একদম শান্তভাবে গুছিয়ে কাজটা করেন। এটা একটা ভালো পসিবিলিটি, দারুণ যোগ। এরকম কিন্তু থাকে না, নর্মাল হাতে থাকে না। এরা কিন্তু টিচিং প্রফেশন বা শিক্ষামূলক কোনো কাজের মধ্যে থাকলে বা কাজের মধ্যে যে কাজই করছে সে কাজে পুরোপুরি 100% মনোযোগ দিয়ে কাজটা করতে পারেন। চলুন আমরা এখান থেকে বেরিয়ে আমরা শনির ক্ষেত্রে যাই। শনির দেখতে পাচ্ছেন স্বতন্ত্র আড়াআড়ি রেখা, আমরা অবশ্যই এই বিষয়টা আলোচনা করব। সঙ্গে থাকুন। দেখুন, শনির এই যে স্বতন্ত্র আড়াআড়ি রেখা, এটা খুবই একটা বাজে রেখা। যাদেরই হাতে শনির এই স্বতন্ত্র আড়াআড়ি রেখা দেখা যায়, তারা যে কাজই করুক, যেভাবেই কাজ করুক, সেখানে বাধা সম্মুখীন হতে হয়। এটা একটা ভীষণ নেগেটিভ দিক। তবে শনির আড়াআড়ি রেখাটা দেখুন, কেন রেখাটা, এটা গেট বন্ধ বলা হয়। এটা ভাগ্যের যে ভাগ্যরেখাকে থামিয়ে দেওয়ার জন্য থাকে, মানে এটা বাধার যোগ। তাছাড়া আমরা দেখব বৃহস্পতির আঙুলে একটা, আমরা ছোট্ট করে হলেও একটা ফাঁক লক্ষ্য করছি। এটাও কিন্তু ভালো লক্ষণ নয়। অর্থ খরচা করে, একটু আবেগী, পরিবারের প্রতি তার দায়িত্ব বেশি থাকার কারণে একটু খরচা করার পসিবিলিটি বেশি থাকে। তাছাড়া আঙুলের যদি গঠন দেখেন, আঙুলগুলো কিন্তু মানে একদম গোল, যেমন হয় না মাংস আলু, সেরকম নয়, স্প্রিংয়ের মতো আঙুল আছে। সেক্ষেত্রে একটু বেশি পরিশ্রম করতে হবে জাতককে। দেখতে পাচ্ছেন এই আঙুলটি অবশ্যই বড়, মধ্যমা বড়, তবে রবির আঙুলটি বড়, এটাও কিন্তু বড় এই আঙুলের তুলনায়। তাই চাকরি করার পসিবিলিটি অনেক হাই থাকবে। এরা কর্মজীবনে চাকরি করেই সাকসেস পায়, মানে বেশি রকম, অনেক সময় ব্যবসা করে অনেকেই সফলতা অর্জন করে, অনেক বড় বড় ব্যবসার দিকে চলে যায়। জাতকে কিন্তু ব্যবসা করার পসিবিলিটি খুব বেশি নয়, চাকরি করে জীবনে উন্নতি, সফলতা হবে। তবে চাকরিটা ভালো করলে ভালো হতো। দেখুন, জাতক সরকারি চাকরি করবে কি না এটা বুঝবো কেমন করে, যদি এখান থেকে দেখেন কোনো রেখা রবি রেখাকে ছেদ করে নিচের দিকে নেমে যায়, সেটা সরকারি চাকরিকে বাড়ায়, মানে পসিবিলিটি বাড়িয়ে দেয়। তো জাতকের রবি রেখা, ছোট ছোট রেখা, রবি রেখা কিন্তু এখনও পর্যন্ত হৃদয় রেখা টাচ করেনি, এটা হৃদয় রেখা। তাই জাতকের এটা বলা যেতে পারে যে জাতক কিন্তু চাকরি পাবে না। এটা হচ্ছে বাড়ি থেকে প্রচুর হেল্প পাওয়ার একটা যোগ। বাড়ি থেকে হেল্প পাওয়ার জন্য কিন্তু অনেক সময় এটা কিন্তু একটা ভালো রেখা হিসেবে ধরা হয়। অনেক সময় গুছিয়ে কাজ করা, বাড়িতে অনেক সময় থাকে যে সব কিছু গুছিয়ে কাজ করা যে যায় মানুষের হাতে, এই রেখাটা দেখা যায়। তাছাড়া এখান থেকে এরকম একটা রেখা এসে যদি এটা পতাকা সাইন হয়ে যায়, তাহলে এলাকায় নাম, খ্যাতি, সুনাম আপনাদের হয়ে যেতে পারে। তাই এরকম হাত যদি আপনারা এরকম ভিডিও চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আর সামান্য কিছু ফিস দিয়ে। আর আমাদের ভিডিও যারা কমেন্ট করেন তাদের বিশেষ উপহার আছে, অবশ্যই জানেন আপনারা। তাহলে আমরা আলোচনা করছিলাম
দেখুন, আর আমাদের কাছে যারা এই প্রতিকার করিয়েছেন প্রত্যেকেই উপকার পেয়েছেন। আমরা অবশ্যই সেই বিষয় নিয়ে পরে আলোচনা করব। দেখুন, এখন আমরা যেটা বলছিলাম, হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিবাহ রেখা। এখান থেকে বিবাহ রেখাটা আলোচনা করব আমরা। বিবাহ রেখাটাকে আলোচনা করার যেই বয়সটা, অনেকে বিবাহ রেখা সম্পর্কে জানতে চান। এখান থেকে আমরা 50 বছর ধরে বিবাহ রেখাকে এগিয়ে যাব। তাহলে এরকমভাবে 25 বছর এইভাবে আমি দেখতে গেলে দেখতে পাবো বিবাহ রেখা কিন্তু জাতকের কিন্তু অনেক দেরিতে আছে। আজকে 33 বছর জাতকের বয়স চলছে আনুমানিক, আমরা ধরে নিলাম 33, 34, 32, 33, 34, 35 বছর বয়স চলছে। তাহলে জাতকের বিয়ের যে বয়স সেটা কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই বিয়ে হয়ে যাবে। 1-1.5 বছরের মধ্যেই জাতকের বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। তবে বিবাহ রেখাতে এরকম রেখা, ঊর্ধ্বগামী রেখা এইভাবে বিবাহ রেখা কেটে দেওয়া, এটা কখনোই ভালো সাইন হিসাবে ধরা হয় না। যাদেরই হাতে বিবাহ রেখা ওপর থেকে নিচের দিকে নেমে যায় তাদের দাম্পত্য জীবনে কিছু প্রবলেম, কিছু সমস্যা থাকে। অবশ্যই সেটা নিয়ে পরে আলোচনা করবো। এটা বুঝবো কেমন করে, সেটা হচ্ছে হাতে দেখতে পাচ্ছেন হৃদয় রেখা। হৃদয় রেখা একাধিক জায়গায় কাট হয়েছে, এগুলো শোষিত যোগ বলা হয়। শোষিত হওয়া, পরিবার থেকে নানান জায়গা থেকে শোষিত হওয়াকে বোঝায়। আর একটা হৃদয় রেখা, যাদের হৃদয় রেখা মোটা হয় তারা স্পষ্ট কথা বলতে ভালোবাসে, যাই হয় মুখের উপরে বলতে পছন্দ করে। আর এই রকম যদি কারো ট্রায়াঙ্গেল দেখেন হাতের নিচে একদম হৃদয় রেখা সেটে, তাহলে জানবেন সেই মানুষটা গিফটেড বাড়ি। এই দিকে থাকলে নিজে হাতে গড়া বাড়ি, এই দিকে থাকলে গিফটেড বাড়ি, মানে গিফট পায় সে বাড়িটা, সে উপহার হিসেবে পাওয়ার, মানে যেহেতু জাতক তার ফ্যামিলি থেকে কারোর মাধ্যম থেকে, অবশ্যই এই বাড়িটা উপহার হিসাবে তিনি পাবেন, সম্পত্তি উপহার হিসেবে পাবেন। খুব ভালো, এটা ভালো যোগ, সবার হাতে থাকে না। যাই হোক, এটা একটা ভালো সাইন। তাছাড়া আমরা হাতে লক্ষ্য করে দেখব, হাতে মস্তিষ্ক রেখা দেখুন, মস্তিষ্ক রেখা খুব সুন্দরভাবে একদম ঊর্ধ্বের দিকে যাচ্ছে। তাই বলতে পারা যায় যে জাতকের ঊর্ধ্বগামী মস্তিষ্ক রেখা জাতকে অবশ্যই মানসিক শান্তি বা স্থিরতা দেবে। কারণ মস্তিষ্ক রেখা ঊর্ধ্বগামী যাওয়া এটা একটা ভালো লক্ষণ। যদি মস্তিষ্ক রেখা এরকমভাবে দেখেন, এরকমভাবে ঊর্ধ্বগামীর দিকে যায়, সেটা ভালো লক্ষণ হিসেবে ধরে নেব। যদি মস্তিষ্ক নিচের দিকে যায় তাহলে ডিপ্রেশনের যোগ। যদি মস্তিষ্ক রেখা যদি এরকমভাবে একদম ছোট হয়, সেটাতে কি হয়, মস্তিষ্ক রেখা যদি ছোট হয় সে যাতে কম পড়াশোনা করে, পড়াশোনাতে একদম মন থাকে না। এবং মস্তিষ্ক রেখা জাতকের কিন্তু মিডিয়াম, না বড় না ছোট, এইটাকে বড় বলে। এই পর্যন্ত জাতকের আছে। মিডিয়াম মস্তিষ্ক রেখা সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান অর্জন করে। এরা পড়তেও ভালোবাসে, ঘুমাতেও ভালোবাসে, মানে সব কাজকে মিশিয়ে করতে পছন্দ করে। হ্যাঁ, এই যে জাতকের মস্তিষ্ক রেখা, এরা সোশ্যাল মিডিয়া থেকে, বিভিন্ন মাধ্যম থেকে জ্ঞান অর্জন করে এবং পড়তেও ভালোবাসে হালকা ফুলকা। মানে এদের জ্ঞান বুদ্ধি, মানে বাস্তব জীবন জ্ঞান এদের বেশি থাকে। তাছাড়া আমরা লক্ষ্য করে দেখব মঙ্গলের ক্ষেত্রটা দেখতে পাচ্ছি একটু প্রবলেম আছে। আপনি আপনার কিছু নিকটি আত্মীয় থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। চন্দ্র বেশ ভালো, মায়ের স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা হতে পারে আপনার, কারণ চন্দ্রের জায়গাতে কিছু প্রবলেম, ছোটোখাটো রেখা দেখতে পাচ্ছি, সেই জায়গাটাকে ঠিক করতে হতে পারে। চলুন, সেটার জন্য আপনি মায়ের ছবি পাঠাবেন, সেম প্রসেসটা ফলো করবেন, আমি আপনার মায়ের হাতেরও বিচার করে দেব। চলুন আমরা আলোচনা করব। দেখুন, এখান থেকে এই যে মৎস্য চিহ্ন, এই মৎস্য চিহ্ন আচমকা প্রাপ্তি, ধন প্রাপ্তি পসিবিলিটি বাড়ায়। শেয়ার মার্কেট বা লটারি থেকেও অনেক ধন সম্পদকে পাইয়ে দেয়। খুব ভালো এটা যোগ, সবার হাতে থাকে না, রেয়ার সাইন। তবে আপনার জীবনে প্রথম জীবনে এই রেখাটা কিন্তু এরকমভাবে রেখা দেখলেও কিন্তু স্ট্রাগলকে বোঝায়। এবং আয়ুরেখা আপনার কিন্তু খুব বেশি বললে ভুল হবে, আয়ুরেখা মিডিয়াম আয়ুরেখা আছে। এই পর্যন্ত আয়ু দেখলে 65-70 বছর আয়ুরেখা দেখাচ্ছে, তবে সাইড থেকে অনেক রেখা গিয়ে এটাকে ঠিক করিয়ে দেয়। তাই এই আয়ুরেখা, যেহেতু আয়ুরেখার সঙ্গে আয়ুর কোনো সম্পর্ক নেই, যেহেতু এক পাশ দিয়েও রেখা আছে, তাই আতঙ্কিত হওয়ার কিছু নাই। 65-70 বছর আয়ু আপনি পাচ্ছেন, তবে এটা বাড়াতে চাইলে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করতে হয়। আর আমরা দেখব হাতে কিন্তু এরকম জায়গায় কোনো ক্রস সাইন, বা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রায়াঙ্গেল এসেছে, এটা খুব ভালো সাইন। বা এখান থেকেও যদি দেখা যায় কাইট সাইন, এটাও কিন্তু বিদেশ ভ্রমণ, বিদেশ যাত্রাকে অনেক সময় তৈরি করে, মানে বিদেশ যাওয়ার যে সুযোগ সেটা কিন্তু এনে দেয়। কাইট সিম্বল কিন্তু একাধিকবার বিদেশ যাত্রা, চন্দ্রের ক্ষেত্রে কাইট সিম্বল বা ঘুড়ি সিম্বল আকাশে উড়িয়ে নিয়ে যায়, যেমন ঘুড়ি, তেমন কিন্তু কাইট সিম্বল বিদেশে নিয়ে যায়। তো এটা খুব ভালো সাইন হিসেবে ধরবো। আর হাতে এই যে দেখতে পাচ্ছেন এম সাইন সারা জীবন ইনকাম করবে জাতক, মানি মেকিং সাইন, সেটা খুব ভালো সাইন। এই সাইনটা কিন্তু নর্মাল হাতে খুব কম পাওয়া যায়, ঠিক আছে, এটা খুব ভালো সাইন হিসেবে ধরবো আমরা। তাছাড়া আমরা চন্দ্র থেকে যদি যাই, কেতুর ক্ষেত্রে তো আমরা আলোচনা করলাম, কেতুর ক্ষেত্রে একাধিক এই যে ত্রিভুজ চতুর্ভুজ আলোচনা করলাম। তবে আমরা শুক্রের ক্ষেত্রে যাব। দেখুন, শুক্র জাতকের কিন্তু অতটা ভালো নয়, দুর্বল আছে, শরীর স্বাস্থ্য ভালো যাবে না, একটু দুর্বল স্বাস্থ্য হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়তো সেভাবে হচ্ছে না, বা
শরীরচর্চা, এক্সারসাইজ, যেহেতু আপনার বয়স কম, এই বয়সে এক্সারসাইজ, শরীরচর্চা, শারীরিক যে কসরত এটা করুন, তাহলে শরীর ভালো থাকলে বাদবাকি স্বাস্থ্যটা আপনার খুব ভালো থাকবে। এই মুহূর্তে যদি দেখি আমরা, তাহলে এখানে কিন্তু আমরা অবশ্যই দেখব যে রাহুর ক্ষেত্র, সেখানে কিন্তু ডিপ্রেশন দেখতে পাচ্ছি, একটু মানসিক চিন্তার মধ্যে পড়ে গেছেন। বিয়ে নিয়ে বা দাম্পত্য কেমন হবে সেটা নিয়ে প্রশ্ন। যেদিন যাকেই যেভাবেই বিয়ে করুন অবশ্যই জোটক বিচার করাবেন, কারণ আপনার বিবাহ রেখাতে কিছু সমস্যা পেয়েছি আমি, এই জায়গাটায় সমস্যা পেয়েছি। রিলেশনশিপ একটা ভেঙে যাওয়া, সেটা ঠিক আছে, ওটা নিয়ে আমি কথা বলছি না। তবে বর্তমান আপনার কিন্তু বিয়ের যে দেখতে পাচ্ছি, এটাই একটু বিবাহ রেখা একটু দেরিতে আছে। তবে যেই বয়সে আছে আপনার আগামী কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। যেহেতু জন্মকুষ্টি পেলাম না, তাই আমরা এক্স্যাক্ট ডেটটা বলতে পারলাম না। তবে হাতটা এই দিকটা ঘুরিয়ে ছবি পাঠাবেন, আমি অবশ্যই উত্তর দেব। অনেকে হাতে ছবি পাঠান, কিন্তু সম্পূর্ণ হাতটা ঘুরিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে উপর নিচ করে হাতের ছবিটা পাঠান না। আমি প্রত্যেকটা হাতে এইভাবে চাই যে ছবি, তো অনেকে পাঠাই না। যাক, এই ভিডিওটা করলাম। আপনারা যদি এই ধরনের ভিডিও চান, যত সুন্দর ছবি দেবেন, আমি অ্যাস্ট্রোলজিতে, এই অ্যাস্ট্রোলজি নিয়ে আমি অ্যাস্ট্রোলজি শেখাই বিগত 17টা বছর ধরে। আপনারা যত সুন্দর ছবি দিতে পারবেন তত সুন্দর ভাগ্য বিচার করা হবে। ঘরে বসে, আপনি বাড়ি বসে আপনার ভাগ্য সংক্রান্ত সমস্ত প্রবলেম সমাধান করতে পারবেন। আর যারা আমার কাছে প্রতিকার নিয়েছেন তারা অবশ্যই উপকৃত হয়েছেন। আপনার প্রতিকার হিসাবে এই জায়গাটার প্রতিকার আপনার করাতে হবে, সেটা কিন্তু খুব 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 জরুরি। এবং আপনার রাহুর প্রতিকারটা প্রয়োজন হয়ে দাঁড়াবে, এই দুটো জায়গাকার প্রতিকার লাগবে। কিছু দামি দামি রত্ন আপনি পড়তে পারেন, সেটা অবশ্যই আপনি বলবেন, আমি বলে দেবো। তবে দামি রত্ন ছাড়াও কিন্তু প্রতিকার করা যায়, এই প্রতিকারটা করাবেন। ভাগ্যরেখাটা ঠিক আছে, তাছাড়া বৃহস্পতির জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, বিবাহ নিয়ে কিছু সমস্যা হয়েছে আপনার, সেটা অবশ্যই আলোচনা করব। এই আঙুলটা ফুটো আছে, সেটা নিয়েও একটু পরে আলোচনা করব আমরা। প্রতিকারের জন্য অবশ্যই আমাকে ফোন করবেন। প্রতিকার একটা এমন বিষয়, সেখানে সুস্থভাবে কথা বলতে হয়, তারপরে প্রতিকার করতে হয়। অনেকেই বড় টিভিতে দেখা জ্যোতিষীদের কাছে যাচ্ছেন, দেখবেন তারা 10 থেকে 15 মিনিট সময় দেন, তাদেরও সময় থাকে না। তারা যেহেতু মানে 30টা 40টা বুকিং করে, সেভাবে ভাবুন 5-7 ঘন্টা যদি কাজ করেন, 5 ঘন্টা কাজ করেন 300 মিনিট, তাদের কাছে সব থেকে বড় প্রবলেম হয়ে যায়, তার কাছে সময় কম থাকে। তার জন্য তারা দামি দামি রত্ন লিখে দেন। দেখবেন তাদের কাছে 2000 বা 5000 টাকা ভিজিট দিয়ে যাচ্ছেন, দেখবেন তারা সবসময় দামি রত্ন লিখে দেন। মানে এরকম কন্ডিশনে উনি হয়তো 1.5 লাখ টাকার পাথর লিখে দিতেন বা 50,000 টাকার। এবার এই রকম পাথর কেনা আপনাদের কাছে বোকামি হয়ে দাঁড়ায়। তাই আমি বারবার বলি, যখনই পাথর কিনবেন একবার ভালো করে প্রেডিকশন করবেন, সুস্থভাবে জানবেন। যারাই বড় জ্যোতিষীর কাছে গেছেন দেখবেন তারা আপনাদেরকে 5 থেকে 10 মিনিট 15 মিনিট ম্যাক্সিমাম সময় দিয়েছেন, এবং দেখবেন দামি দামি রত্ন লিখে দিয়েছেন। পিত পোখরাজ, সিলোনিস নীলা, একদম কলম্বিয়ান পোখরাজ, ঠিক আছে, হিরে, জারকান, এইভাবে পাথর লিখে দেন। সেক্ষেত্রে দামি দামি রত্ন আপনারা যারা কিনেন না, তারাও কাজ হয় না, যারা দেখাচ্ছেন তারা বুঝতে পারেন না, তাই সময়টা কম পান। তাই আমার মনে হয় অনলাইনে, এই যে দেখুন জাতকের একটা 15 মিনিটের ভিডিও হলো, এবং প্রত্যেকটা প্রশ্নের তিনি উত্তর পেলেন, ভিডিও ফর্মে পেলেন, এবং কথা বলার সময়সীমা থাকলো 7 দিন। তাহলে এর থেকে ভালো কিছু হয়? সত্যি কথা বলুন। তাই আমরা এই যে বাম হাতটাও দেখছি, সেখান থেকেও দেখব। তাহলে উনি যে এই যে হাতের একটা 15 মিনিটের ভিডিও এবং সব প্রশ্নের উত্তর, এই যে হাতে ফাঁক আছে, এগুলো কিন্তু ভালো লক্ষণ নয়। আর হাতে কিন্তু আমি দেখলাম হাতের কালারটা ভালো আছে, জীবনে উন্নতি সফলতা সব হবে। তাই যারা টিভিতে দেখা জ্যোতিষীর কাছে যাচ্ছেন, তারা একটা জিনিস কম পাবেন, সময়, বুঝতে পেরেছেন, আর দামি দামি রত্ন, এই দুটো জিনিসই পাবেন, ঠিক আছে। হয়তো উপকারও হয়, আমি বলছি না যে তাদের কাছে উপকার হয় না, তারা এতটাই কম সময় দেন যা তাদের কাছে গিয়ে আপনারা সত্যি কথা মন খুলে কথা বলতে পারেন না, যেটা আমার সঙ্গে নয়। আপনারা সকাল 6টা থেকে রাত্রি 11টা পর্যন্ত কথা বলার সময় পাচ্ছেন। তাই এই যে 7 দিন সময়টা দিই, যাতে আপনাদের প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করতে পারি। আর এই যদি কেউ প্রবলেমই না শুনে সমাধানটা কি করে করবে? শুধু গেলেন, আপনাকে দামি দামি পাথর লিখে দিল, এভাবে কি সমাধান হয়? সত্যি কথা বলুন তো, আপনি গেলেন, আপনাকে লিখে জারকান পড়বেন, নীলা পড়বেন, আপনারা রত্নের মধ্যে কেন ভাগ্যের প্রতিকার খুঁজছেন? ওইভাবে প্রতিকার হয় না। আপনার প্রবলেমটা বুঝতে হবে, কি প্রবলেম চলছে, তবেই তো তার সমাধান হবে না। বুঝতে পেরেছেন? অনেকে এটা বুঝতে চান না, অনেকে মনে করে আমার রত্নের মধ্যেই সমাধান, রত্নের মধ্যে সমাধান খুঁজেন বলে রত্ন পড়েন, সমাধান হয় না। বুঝতে পেরেছেন? মূল্যবান রত্ন একটা পড়ে আপনারা হয়তো কাজ পাচ্ছেন না, তখন কিন্তু কষ্ট হয় যে এত টাকা খরচা করলাম। তাই আমার মনে হয় ভালো জ্যোতিষী পেয়েও আপনারা যদি না যোগাযোগ করেন, তাহলে তো কিছু বলার কিছু নেই, ঠিক আছে। এর থেকে ভালো করে আর বোঝানো যায় না, বুঝতে পেরেছেন? আর আমার তো কমেন্ট বক্স খোলা আছে, আপনাদের যদি ভালো না লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। যাই হোক ভাই, আপনার প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আপনার বিবাহ নিয়ে আপনার হৃদয় রেখাটা মোটা আছে, ঠিক আছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
আমি আপনাকে একটাই কথা বলতে চাইবো, আপনার হাতে কিন্তু অনেক কিছু ভালো সাইন আছে। জীবনে উন্নতি, সফলতা সব হওয়ার পসিবিলিটি অনেকটাই আছে। জীবনে এইভাবে এগোলে আর সঠিক যদি গাইড পান, তাহলে জীবনে অনেকটা দূর যেতে পারবেন। এমন কিছু বাজে প্রবলেম লক্ষ্য করলাম না, সামান্য সামান্য প্রবলেম আছে, এটা অনেকের থাকে। ঠিক আছে ভাই, আপনি আমাকে ফোন করবেন, বাদবাকি বিষয়ে আমাদের সুস্থভাবে আলোচনা হবে। আর হাতটা কিন্তু সত্যিই ভালো হাত, আপনার হাতের কালার ভালো আছে। একাধিক জায়গা থেকে দেখবে রাহুর রেখা খুব অ্যাক্টিভ হয়ে গেছে, যেগুলো আপনার জীবনে বেশ কিছু বাধা আনছে। এই বাধাটাকে কাটাতে পারলে 90% প্রবলেম সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ধরনের ভিডিওর জন্য আবার দেখা হবে।